ট্রেভর ইসলামের ব্যাপারে যেটা, এবং ফেব্রুয়ারি 18 তারিখে তার বার্থ সার্টিফিকেট এবং তার নেসেসারি যে আদার প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস যাদের যাদের প্রয়োজন সকল বার্থ সার্টিফিকেটসগুলি আমরা রেডি করে ফেলি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মূল সমস্যার জায়গা গোল স্কোরিং। একজন নাম্বার 9-এর অভাবে দীর্ঘদিন ধরে ভুগছে বাংলাদেশ। তবে খুশির সংবাদ হলো এই পজিশনের জন্য বাফুফের হাতে থাকা সেরা অপশনগুলোর একটি ট্রেভর ইসলাম খেলবেন বাংলাদেশের হয়ে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় লিগে খেলা এই ফরওয়ার্ড রাজি হয়েছেন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য এবং এর মাঝে হাতে পেয়েছেন বাংলাদেশের জন্ম নিবন্ধন। গত বছরের ডিসেম্বরে বাফুফের নজরে পড়েন ট্রেভর ইসলাম। বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার জায়ান আহমেদের বাবার পরিচিত তিনি নিজে থেকে জায়ানের বাবার কাছে ইচ্ছে প্রকাশ করেছিলেন বাংলাদেশের হয়ে খেলার। এরপর জায়ানের বাবা বিষয়টি জানান বাফুফের সহ সভাপতি ফাহাদ করিমকে। এরপর দ্রুতই ফাহাদ করিম যোগাযোগের ব্যবস্থা করেন। ইন্টারওয়াল থেকে যে প্লেয়ার এসেছে জায়ান আহমেদ, যে এখন সিনিয়র ন্যাশনাল টিম খেলে, তার বাবা শরীফ ভাই উনি আমাকে যোগাযোগ করেন আমেরিকা থেকে যে ট্রেভর ইসলাম ফেডারেশনের কারোর সাথে যোগাযোগ করতে চান। তো আমি সাথে শরীফ ভাইকে বলি যে প্লিজ ওনাকে আমার নাম্বারটা দেন এবং উনি যেন আমার সাথে একটু কষ্ট করে যোগাযোগ করে। ডেফিনেটলি আই উড বি ভেরি হ্যাপি টু হেল্প হিম আউট। ফাহাদ করিম বাংলাদেশ জাতীয় দল ও বয়সভিত্তিক দল সহ প্রায় সকল খেলার ক্যালেন্ডার জানান ট্রেভর ইসলামকে। এরপর তার সম্মতি গ্রহণ করে কাগজপত্রের কাজ শুরু করেন। বর্তমানে তার অভিভাবক এবং তার জন্ম নিবন্ধনের কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই শুরু হবে পাসপোর্ট তৈরির কাজ। ট্রেভর ইসলাম বর্তমানে পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। পড়াশোনার পাশাপাশি সেই বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের হয়ে খেলেন তিনি। 2025-26 মৌসুমে স্ট্যানফোর্ড মেন্স সকার টিমের হয়ে 18 ম্যাচে করেছিলেন 6 গোল এবং 3 অ্যাসিস্ট। যদিও ব্যক্তিগত কারণে এবছর কোনো ম্যাচ খেলেননি তিনি। সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের 30 নভেম্বর। লেফট ফুটেড এই ফুটবলারের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, ফলে বক্সে বেশ কার্যকর তিনি। পাশাপাশি তার পজিশনিং যথেষ্ট ভালো। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশের হয়ে কবে খেলতে আসবেন এই ফুটবলার। ট্রেভর ইসলাম জানিয়েছেন পড়াশোনা ও ক্লাব ফুটবলের ব্যস্ততার জন্য এবছর তার পক্ষে বাংলাদেশের খেলাটা মুশকিল। বাফুফের পক্ষ থেকে জুন উইন্ডোর কথা বলা হলেও ট্রেভর না করেছেন। এরপর সেপ্টেম্বরেও তাকে পাওয়ার সম্ভাবনা নেই, তবে নভেম্বরে তাকে পাওয়ার কিছুটা আশা রয়েছে। এই বছর তাকে বাংলাদেশের জার্সিতে দেখার সম্ভাবনা কম মনে হচ্ছে, তবে খুব সম্ভবত আগামী বছর থেকে বাংলাদেশকে নিয়মিত সময় দিতে পারবেন ট্রেভর ইসলাম।